তুমি কি কখনো নিজের লাইফকে একটু দূর থেকে অবজার্ভ করেছো? মানে এমন ভাবে যেন তুমি নিজের গল্পের বাইরে দাঁড়িয়ে দেখছো যে তুমি কি করছো? তাহলে তুমি একটা প্যাটার্ন বারবার দেখতে পাবে। যখন তুমি কোনো জিনিস পাওয়ার জন্য পাগলের মতো করো, যখন তুমি প্রতি সেকেন্ডে শুধু সেটার কথাই ভাবো, তখন আসলেই তুমি সেই জিনিসটা থেকে একটু একটু করে দূরে সরে যাও। আর তারপর একটা সময় যখন তুমি ইমোশনালি একদম ক্লান্ত হয়ে পড়ো, তোমার সিস্টেম হাল ছেড়ে দেয়। তুমি বলো, যা হবে দেখা যাবে, এখন আমার কিছু যায় আসে না। আর ঠিক সেই মুহূর্তেই একটা অদ্ভুত শিফট হয়। হঠাৎ করে তুমি অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতে শুরু করো, তোমার ডিসিশনগুলো ক্লিয়ার হতে শুরু করে, তোমার প্রেজেন্স আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, যে জিনিসটা তোমাকে ইগনোর করছিল সেটাই ধীরে ধীরে তোমার কাছে আসতে শুরু করে। এতে অবাক হবার কিছু নেই, এটা একটা সাইকোলজিক্যাল এবং বায়োলজিক্যাল মেকানিজম, যেটা প্রত্যেকটা মানুষের সাথে ঘটে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ সেটা বুঝে উঠতে পারে না আর নিজের লাইফকে আরো বেশি কমপ্লিকেটেড করে তোলে। এবার এটাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে। শুরুর দিকে সে একদম নর্মাল থাকে, প্রথমে একটু ইন্টারেস্ট দেখায়, পরে আবার ধীরে ধীরে ডিস্টেন্স মেনটেন করে। আর যদি মেয়েটা হালকা ইন্টারেস্টেড থাকে, তাহলে কথাবার্তা ধীরে ধীরে চলতে শুরু করে, আর এরপর ধীরে ধীরে অ্যাট্রাকশন তৈরি হয়। কিন্তু তারপর ছেলেটার মনে একটা ভয় ঢুকে যায়, যদি এটা নষ্ট হয়ে যায়, যদি ও আমাকে ছেড়ে চলে যায়। আর তখন থেকেই সে ওভার কেয়ার করতে শুরু করে, বেশি বেশি করে মেসেজ ও কল করা শুরু করে। সে নিজের পুরো এনার্জি শুধু একটা জিনিসের উপরই ঢেলে দেয়। আর এখান থেকেই সমস্যা শুরু হয়, কারণ যখন তুমি কোনো জিনিসকে খুব বেশি গুরুত্ব দিতে শুরু করো, তখন তুমি নিজের ভ্যালুকে সেই জিনিসটার সাথে জুড়ে দাও। ওই মেয়েটা আমাকে পেলে তবেই আমি ওয়ার্থি, প্রমোশন পেলে তবেই আমি সাকসেসফুল, মানুষ রেসপেক্ট করলে তবেই আমার ইম্পর্টেন্স আছে। এভাবেই যখন তুমি তোমার অস্তিত্বকে পুরোপুরি বাইরের জিনিসের উপর তুলে দাও, তখন তুমি নিজের লাইফের ড্রাইভার থাকো না, তুমি থাকো একজন প্যাসেঞ্জার হয়ে। আর যতদিন তোমার আইডেন্টিটি বাইরের ভ্যালিডেশনের উপর ডিপেন্ড করবে, ততদিন তুমি সত্যিকারে ফ্রি হতে পারবে না। তুমি সবসময় ভাবতে থাকবে মানুষ কি বলছে, কে কি ভাবছে, আর এই অতিরিক্ত চিন্তা তোমাকে ধীরে ধীরে শেষ করে দিবে। রিলেশনশিপেই দেখো, যে মানুষটা সবচেয়ে কম অ্যাটাচ থাকে সেই কিন্তু সবচেয়ে সুখী থাকে, তার কাছেই সবচেয়ে বেশি পাওয়ার থাকে। কেন? কারণ সে হারানোর ভয় করে না, সে ইমোশনালি স্টেবল থাকে, সে ওভার রিয়াক্ট করে না। আর মানুষ স্বাভাবিকভাবে সেই দিকেই বেশি আকৃষ্ট হয় যেখানে স্টেবিলিটি আছে, ফ্রিডম আছে, আর প্রেশার নেই। তাই তুমি দেখবে যারা আই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে চলে, তাদের কাছেই মানুষ বেশি করে আসে। তবে এখানে একটা টুইস্ট আছে, আমি একদম হার্টলেস বা ইমোশনলেস হওয়ার কথা বলছি না, আমি বলছি ওভার অ্যাটাচমেন্ট থেকে বের হয়ে আসার কথা। যে মানুষটা ভেতর থেকে ফুলফিল থাকে, সে কারোর সাথেই আটকে থাকে না। এবার আর একটা প্যাটার্ন বোঝো, যখন তুমি খুব বেশি কেয়ার করতে শুরু করো, তখন তুমি আসলে তার কন্ট্রোল পেতে চাও। তুমি চাও সবকিছু তোমার মতো হোক, সামনের মানুষটা তোমাকে ঠিক তেমন ট্রিট করুক যেমনটা তুমি চাও। আর যখন সেটা হয় না, তখন তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাও। মানে তোমার কেয়ার করাটা আসলে সেলফলেস না, ওটা কন্ডিশনাল। আর মানুষ সাবকনশিয়াসলি এটা ফিল করতে পারে, তাই তখন তারা রেজিস্ট করে, কারণ কেউই চায় না যে কেউ তাকে কন্ট্রোল করুক। আর যখন তুমি একটু রিল্যাক্স করো, একটু ছাড় দাও, তখন তুমি কন্ট্রোল ছেড়ে দিচ্ছ, তুমি জিনিসগুলোকে ন্যাচারাল ফ্লোতে আসতে দাও, তখন তোমার নার্ভাস সিস্টেম শান্ত হতে শুরু করে। তুমি সার্ভাইভাল মোড থেকে বেরিয়ে এসে ক্রিয়েটিভ মোডে ঢুকে যাও, তুমি বেটার ডিসিশন নিতে পারো, আর সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি তোমার নিজের এনার্জি ফিরে পাও। আর এটাই সেই পয়েন্ট যখন তুমি লাইফে জেতা শুরু করো। যখন তুমি বেশি রেজাল্টের পিছনে দৌড়াবে, তখন সেটা আরো দূরে যাবে, কিন্তু যত বেশি
প্রসেসের উপর ফোকাস করবে, রেজাল্ট নিজে থেকেই তোমার দিকে আসবে। একবার ভেবে দেখো, যদি তুমি জানো যে তোমার লাইফে তুমি যা কিছু চাও সেগুলো পাও কিংবা না পাও তবুও তুমি কমপ্লিট থাকবে, তাহলে তুমি কেমন বিহেভ করতে? তুমি আরো ফ্রিলি কথা বলতে, তুমি ওভারথিঙ্ক করতে না, তুমি আরো বেশি রিস্কি ডিসিশন নিতে পারতে। আর এই স্টেটটাই সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ, সবচেয়ে বেশি পাওয়ারফুল। তাই মনে রাখবে, এটা একদিনের কাজ না, প্রতিদিন নিজেকে চুজ করতে হবে, প্রতিদিন নিজেকে অবজার্ভ করতে হবে, আর প্রতিদিন নিজেকে রিমাইন্ড করাতে হবে যে কোনো রেজাল্ট ছাড়াই তুমি যথেষ্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে তোমার মতামত জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।